প্লিজ, আর না, আমার কাতুকুতু লাগছে। আরে সারা রাত পড়ে আছে আর তুমি বলছো আর না? আরে আরে, কোমরে হাত দিও না, কেমন যেন লাগে। আমি হাত দিবা না তো কে দেবে? হ্যাঁ, তুমি টেপাটেপি করো, আমার সুসুরি লাগে। ন্যাকা, আমার বউ, আমি যা মনে চাই তাই করব। তোমার কি? আরে আরে, বডিটা তো আমার। সুমাইয়া, আমি হাত দিব, চুমু দেব, টিপব, যা মনে চাই করব। তুমি শুধু আমাকে দেখো। এ, শখ কত, যদি করতে না দেই? তুমি না দিলে আমার শালি আছে না, আধা ঘরওয়ালি। এ, শখ কত, বউ সামলাতে পারে না আর শালিরা সেই বসে আছে। তুমি কি আমাকে চ্যালেঞ্জ করছো? একবার ধরলে সারা রাত ছাড়বো। হ্যাঁ, না না, লাগবে না, আমার সারা রাত জেগে থাকার কোনো ইচ্ছা নাই। মারুফ আর সুমাইয়া বাসর ঘরে তখনই বাড়ির বাইরে পুলিশের সাইরেন শোনা গেল। মারুফ ছাড়ো, বাইরে কিসের যেন আওয়াজ পেলাম। যে মনে চাই আসুক আর কি, আমার বাসর রাত, আমি জানি না কিছু। আরে, পুলিশ এসেছে, বাইরে সাইরেন শুনছো না? আসলেই তো। মারুফ বাইরে বেরোতেই দেখে বাড়ির উঠোনে পুলিশ মারুফকে খুঁজছে। মারুফ পুলিশদের উদ্দেশ্যে এগিয়ে গেল। 3জন কনস্টেবল আর 1জন এসআই এসেছে। আপনিই তাহলে মারুফ, অ্যাম আই রাইট? হ্যাঁ, আমি মারুফ। আপনার এত রাতে কোনো সমস্যা? সমস্যা না থাকলে আপনাকে আপনার বিয়ের দিন বিরক্ত করতাম না। আর শুধু সমস্যা না, মার্ডার বলতে পারেন। কি মার্ডার? কিন্তু কার? আমার পরিচিত কেউ? হ্যাঁ, আপনার খুব পরিচিত, যার জন্য আপনার দিকে কিছুটা আঙুল উঠাতে বাধ্য হয়েছি আমরা। পুলিশরা তদন্ত করবে, এটাই স্বাভাবিক। তো কি সমস্যা আমাকে খুলে বলুন, আমি যতটুকু পারি সাহায্য করব। নেহাকে চেনেন? নেহা? হ্যাঁ, চিনব না কেন? আমার এক্স গার্লফ্রেন্ড। তবে গার্লফ্রেন্ড বললে ভুল হবে, ও শুধু আমার একার গার্লফ্রেন্ড ছিল না, ওর আরও বয়ফ্রেন্ড ছিল। আর ও ছেলেদের সাথে ফ্রড করত। শুনেছিলাম একটা ছেলেকে জেল পর্যন্ত খাটিয়েছে। এগুলো আমরা জানতাম না, এখন জানলাম। যাক, তদন্তে কাজে দেবে। আর নেহারই মার্ডার হয়েছে। কি? নেহার মার্ডার হয়েছে? শুধু মার্ডার না, রেপও হয়েছে, তাও অনেকজনের সাথে, বলে বোঝানো যাবে না, খুবই ভয়ানক। আচ্ছা মারুফ, আপনি এটা বলেন যে আপনার সাথে ওর লাস্ট কবে দেখা হয়েছিল? এই তো 10 দিন আগে। তবে ওকে দেখে কেমন যেন লাগছিল। কলেজ থেকে ছুটে বাসায় যাচ্ছিল। ওর সম্পর্কে আমাদের একটু খুলে বলুন। আসলে কেউ সাহায্য করতে চাইছে না, আর ভালোভাবে বলতেও পারছে না। আপনারা বসুন, আমি বলছি। এই সুমাইয়া, একটু চা করো ওনাদের জন্যে। আচ্ছা, ওনাদের বসতে বলো, আমি যাবো আর আসবো। তাহলে শুরু থেকেই বলি। ঘটনাটা কলেজে ভর্তির পর। আমি তেমন ভালো ছাত্র না, তবে ভালো গান করতাম, যার দরুন নেহার সাথে প্রেম হয়। তবে ওর ক্যারেক্টার ভালো ছিল না, যেটা আমি পরে জানতে পারি। নেহা আমার পাশাপাশি আরও অনেক ছেলের সাথে অবৈধ সম্পর্কে জড়িত ছিল, আর ওর সাথে অনেক ছেলের শত্রুতা ছিল। তবে আমি একদিন ঠিক করে ওর সাথে ব্রেকআপ করব, কারণ ও এক ছেলেকে জেল খাটিয়েছে বিনা দোষে। আর সেটা আমাদের সিনিয়র সাব্বির ভাই। ওনার নামে কোনো রিপোর্ট পাবেন না গোটা কলেজে। আর সেই নেহা ওনাকে রেপ কেসে ফাঁসিয়ে জেলে দেয়। কিন্তু ওই দিন নেহাকে পাইনি পার্কে, পরে চলে আসি। যার কিছুদিন পরে দেখা হয় নেহার সাথে, কিন্তু ওই যে বললাম কথা হয়নি। আচ্ছা, এই সাব্বির নামের ছেলেটার ডিটেলস বলেন, খোঁজ নিয়ে দেখি। পুলিশ মারুফের কাছ থেকে তথ্য নিয়ে হেডকোয়ার্টার থেকে তথ্য আনালেও তথ্যে এটা উল্লেখ্য যে সাব্বিরকে জামিনে ছাড়া হয়েছে। মারুফ সাহেব, আপনাকে ধন্যবাদ। আমি এখন আসি। আমার মনে হয় এটা রিভেঞ্জ টাইপের কোনো কেস। সাব্বিরকে খুঁজতে হবে এখন। পুলিশ মারুফের সাথে কথা বলছিল, ঠিক তখনই বাড়ির গেট দিয়ে কেউ একজন প্রবেশ করলো, হাতে একটা ব্যাগ। কে আপনি, আর এত রাতে এ বাড়িতে? মারুফ, আমি সাব্বির। আর ইন্সপেক্টর, আমাকে খুঁজতে হবে না, আমি নিজেই ধরা দিতে এসেছি। তুমি ধরা দিতে এসেছো মানে? মার্ডারটা তুমিই করেছো? হ্যাঁ, আপনি ঘাবড়াবেন না, বসুন। আমি স্যারেন্ডার করতে এসেছি, তবে আপনার সাথে 5 মিনিট কথা বলবো।
আচ্ছা, আমার সমস্যা নেই, তবে কারো কোনো ক্ষতি আমি মেনে নেব না। ইন্সপেক্টর, আমি খুনি, তবে সবার খুন করি না। যারা মানুষের ইমোশন নিয়ে খেলে তাদের খুন করি। সাব্বিরের জন্য চেয়ারের ব্যবস্থা করে দিল। বাড়ির উঠোনে আরো পুলিশ সহ মানুষে ভরে গেছে। কারা যেন সাংবাদিকদের খবর দিয়েছে, ওনারা এসে ভিডিও করছে সাক্ষাৎকার। তাহলে এবার বলুন, কেন মার্ডার করলেন মেয়েটাকে এত জঘন্যভাবে? আর করার দরকার ছিল কি? অফিসার, অনেক বড় গল্প ছোট করে বলি। কলেজে নবীনবরণ সেদিন, আর তখনই নেহার সাথে দেখা। আমি তখন প্রেমের বুঝি না, ভালোবাসি লিখতে কলম ভাঙে 5টা। আর তখন নেহার প্রেমে পড়ি। বিভিন্নভাবে ও আমার কাছে আসে। আসলে আমি এতিম ছিলাম, তবে আমার বাবা মায়ের রেখে যাওয়া প্রপার্টি আমার নামেই ছিল। আর নেহা একদিন সুযোগ করে আমাকে নেহা ওর বাড়িতে নিয়ে যায়। আমাকে কি যেন খাইয়ে দেয়, আমার মাথা ঘুরছিল। আমাকে দিয়ে 2টা পেপারে সাইন করিয়ে নেয়, যেখানে একটা ছিল আমার প্রপার্টি ওর নামে ট্রান্সফারের, আরেকটা ছিল ওর চাচুর জন্যে। চেনেন তো আপনি জাফর মির্জা, রানিং কমিশনার। উনি কাগজে লিখিয়ে নিয়েছিলেন যে আমি নেহার সাথে উল্টাপাল্টা কাজ বলতে ওকে করার চেষ্টা করেছি। আমার জবানবন্দি নিয়ে আমাকে জেলে দিয়ে দেয়। আমাকে সবসময় কড়া ডোজের ড্রাগ দিয়ে রাখা হতো আমার মানসিক অবস্থা খারাপ করার জন্য। ও মাই গড, এত বড় ষড়যন্ত্র! অবিশ্বাস্য, কিন্তু আইনটা তোমার হাতে তুলে নেওয়া ঠিক হয়নি সাব্বির। প্রমাণ থাকলে ওদের ঠিক বিচার হতো। সাব্বির ভাই, আপনি মার্ডার কিভাবে করলেন? মার্ডার আমি করেছি, তবে একটা না 2টো। আগে নেহারটা বলি। ওই দিন কনস্টেবল আমাকে ইঞ্জেকশন দিতে এলে কনস্টেবলকে টাকার লোভ দেখিয়ে আমি ছদ্মবেশে জেল থেকে পালিয়ে ঘুরছিলাম রাস্তায় রাস্তায় প্রতিশোধের আগুনে। আমি একজন গোল্ড মেডেল পাওয়া ছাত্র, আর আমাকে পুরো সমাজের চোখে শোষণকারী বানানো হয়েছিল। টাকা পয়সা, হাতের ময়লা, সম্পত্তির দুঃখ ছিল না। তো নেহাকে আমি ওই দিন পার্কে পেয়ে যাই। আর মারুফ, তুমি ওই দিন পার্কে ছিলে তাই না? হ্যাঁ, তবে আমি ওর সাথে ব্রেকআপ করতে গিয়েছিলাম। আমি জানতে পেরে যাই আপনার ব্যাপারে, তাই ওর প্রতি রুচি উঠে যায়। তোমাকে দেখেছি আমি। আর নেহা তোমার সাথে দেখা করতে পার্কে গিয়েছিল। আমি নেহাকে তুলে নিয়ে আমার বাবার পুরাতন গোডাউনে নিয়ে যাই। গোডাউনে মার্ডারটা হয়েছে? আরে না ইন্সপেক্টর, এত সহজে মারবো আমি? তাহলে কোথায় মেরেছেন? শুনুন বলছি। গোডাউনে নেহার মুখে চোখে হাত পা বেঁধে ওর সাথে মিলিত হয়ে আমি অপবাদটা যখন দিয়েছে তখন সত্যি করে দেই। কে আপনি? আমাকে ছেড়ে দেন প্লিজ, আমি কিন্তু মানুষজন ডাকবো। ডাকো, কেউ আসবে না। আর আসলেও যখন তোমার কালো মনটার ব্যাখ্যা শুনবে তখন ওরা আর তোমার সঙ্গ দেবে না। আপনি আমার জামা কাপড় ছিঁড়ছেন কেন? প্লিজ, দোহাই লাগে, আমাকে কিচ্ছু করবেন না। আরে কিছু করলাম কই? আগে এত চিল্লাচ্ছ কেন? আপনি কে বলুন তো? আপনার ভয়েস আমার খুব চেনা। আমার ভয়েস চিনতে হবে না, আমার স্পর্শগুলো মনে রাখো। না না প্লিজ না, আমাকে ছেড়ে দেন প্লিজ। আমার বাবা মা সমাজে মুখ দেখাতে পারবে না। না প্লিজ না, আমাকে করবেন না ধর্ষণ। তোমার বাবা মায়ের আবার মুখ আছে নাকি? এমন একটা মেয়ে মানুষ করেছে, ওনাদের মরে যাওয়াই ভালো। আমি অভিশাপ দিচ্ছি, তোর কখনো ভালো হবে না। কি অভিশাপ? ওমা, ভয় পেয়েছি। তোর অভিশাপে আমার কিছুই হবে না। জীবনটাকে তো এমনিতেই জাহান্নাম বানিয়ে দিয়েছিস। কে তুই, সাইফুল, মিরাজ না তন্ময় নাকি তুহিন? তো আমার পাশাপাশি আরও ছেলেদের জীবনও নষ্ট করেছিস। এটাকেই বলে ধর্মের কল বাতাসে নড়ে। এই যে তোর কর্মফলে শাস্তি পাচ্ছিস, এই ছেলেগুলোর সাথে কি করেছিস জানি না, তবে নিশ্চয়ই আমার মতো অবস্থা করেছিস, তাই ওদের হয়ে আমি বদলা নিলাম। এই বলে নেহাকে আবারও ভোগ করতে লাগলো সাব্বির। নেহার চিৎকারে গোডাউনে ছড়িয়ে পড়ছিল, কিন্তু নেহার বোধ হয় এটাই প্রাপ্য। তুমি একা ছিলে, এনার সাথে কেউ ছিল? না, আমি একাই ছিলাম। ওই দিন দোষ তো এমনিতেই হয়েছে। মার্ডারটা নিশ্চয়ই ওই দিন হয়নি, কারণ মারুফ নেহাকে কলেজে দেখেছে। বললাম না স্যার, এইসব মেয়েদের মান সম্মান বলে কিছু নেই। আমি ভেবেছিলাম হয়তো এই শোকেই মারা যাবে, কিন্তু ও 2 দিন বাসায় থেকেই আবার কলেজে যাওয়া শুরু করে, যেন কিছুই হয়নি। ওর জায়গায় স্বাভাবিক কোনো মেয়ে থাকলে শরমে মরে যেত। তো নেহাকে এরপর কিভাবে মারলে? তাই তো আমি তারপর ভিডিও করে রেখেছিলাম, আর নেহাকে ভিডিওগুলো পাঠিয়ে দেই। আমার চেহারা ঘোলা করা ছিল, নেহা বুঝতে পারিনি কেউ। ভিডিওগুলো কলেজের বিভিন্ন গ্রুপে পোস্ট করে দেই, আর বাকিটা আপনারা জানেন যে এগুলো তো কী হয়। হ্যালো,
আমি বললাম না আমাকে ফোন না দিতে? তাহলে আর আমি বললাম তো মেয়েটা আমার না, আমার মতো দেখতে কেউ। নেহা, আমার সাথে কথা বলবা? এই কে তুই? ওই দিন তুই ছিলি তাই না? আমার জীবনটা নষ্ট করে দিয়েছিস, এখন কি চাস? ভিডিওগুলো দারুণ হয়েছে তাই না? ভাবতেছি পোস্টার বানিয়ে দেওয়ালে লাগালে কেমন হয়। আমার সাথে এগুলো কেন করছো বলো? তোমার কি লাগবে বলো? টাকা পয়সা, গাড়ি বাড়ি, ওই যে এমআরপি মোড়ের 5 তলা বাড়িটা তোমাকে দিয়ে দিব, তবু এগুলো ডিলিট করো আর আমাকে মুক্তি দাও। নেহার কথা শুনে সাব্বির হা হা করে অট্টহাসি হাসতে লাগলো। এটা ওরই বাড়ি, আর ওর বাড়িই ওকে ঘুষ দিতে চাইছে নেহা। হাসছো কেন? একটা বাড়ি হবে না? তাহলে সাথে 20 লাখ ক্যাশ দিচ্ছি। আমার এগুলো লাগবে না, তোমাকে শেষবারের মতো দেখব। একবার তোমার বাড়ির বাইরে একটা গাড়ি আছে, ওইটাতে উঠে পড়ো, তারপর আমার কাছে চলে আসো, পরে তুমি মুক্ত। সত্যি? হ্যাঁ হ্যাঁ, সত্যি মুক্ত করে দেব তোমাকে। তারপর নেহাকে মার্ডার প্লেসে নিয়ে যাও তুমি, আর সেখানেই মার্ডার করো। হ্যাঁ, তবে এখানে আরও গল্প আছে, আগে শুনুন। সাবির ভাই, এগুলো বেশি হয়ে গেল না? মানে মেয়ে মানুষ তো, তাই বললাম। বেশি হয়েছে, তবে এখন মনে হচ্ছে আরও বেশি করা দরকার ছিল। ওর মতো মেয়ে দেশের শত্রু, 10-এর শত্রু, আর আবার ক্ষতি যদি করতো তাহলে ছেড়ে দিতাম। তবে ও এতজনের ক্ষতি করেছে ও নিজেই জানে না। আচ্ছা, এবার স্টোরিটা কন্টিনিউ করো। হ্যাঁ, কোথায় যেন ছিলাম? ও হ্যাঁ, মনে পড়েছে। নেহা আমার কথা মতো গোডাউনে আসে, আর সেখানে নেহাকে আমার চেহারা দেখাই। ইউ, এই তুই জেল থেকে ছাড়া পেলি কিভাবে? কেন সোনা, তুমি খুশি হওনি? আমি না তোমার একমাত্র বেবি, পাখি কলিজা। আচ্ছা বাদ দে, এই নে তোর টাকা, আর এই যে বাড়ির দলিল, আমি সাইন করে দিচ্ছি। আমার জিনিস আমাকেই দিচ্ছ? সাব্বির দেখো, যা হয়েছে হয়েছে। তুমি চাইলে আমি তোমার নামে কেস উঠিয়ে দিতে পারি, আমাদের সংসার সাজাতে পারি সব ভুলে গিয়ে। আমি যে সারা দেশের কাছে খারাপ হলাম। আমিও তো খারাপ হয়েছি। কিন্তু তোমাকে তো আমি কথা দিয়ে ফেলেছি যে মুক্ত করে দেব। মানে কিসের মুক্তি? নেহা কথা শেষ করার আগেই সাব্বির নেহার গলায় চালিয়ে দেয়, আর নেহার মাথাতে গড়াগড়ি খেতে থাকে। হ্যাঁ, বলতে ভুলে গেছি, তবে আমি করিনি। টোকাই পোলাপানদের হাতে তুলে দিয়েছিলাম, ওরা করেছে। আর তারপর অফিসার আমার মাথা কাজ করে না ঠিক মতো, দিয়ে নষ্ট করে ফেলেছে আমাকে। আর হ্যাঁ, আপনার জন্য একটা সারপ্রাইজ আছে। কিসের সারপ্রাইজ? বললাম না মার্ডার 2টা করেছি। আরেকটা কার মার্ডার? সাব্বির টেবিলের নিচে রাখা ব্যাগটা বের করে আর অফিসারের হাতে তুলে দেয়। অফিসার ব্যাগটা খুলেই কয়েক পা পিছিয়ে যায়, কারণ ব্যাগটাতে রানিং কমিশনার জাফর মিথ্যা। মাথাটা এখনো গরম আছে, মনে হয় ফ্রেশ মার্ডার। এটা বলেই সাব্বির অফিসারের কোমর থেকে বন্দুকটা বের করে, অফিসার আনমনা ছিল তাই বুঝতে পারেনি। দেখো সাব্বির, এখানে কারো কোনো ক্ষতি করো না। সাব্বির ভাই, আমার স্বামীকে মারবেন না, ও তো কিছু করেনি। আরে সুমাইয়া, তুমি এখানে আসছো কেন? এটা কি মারুফ, তোমার বউ? হ্যাঁ ভাই, আজকেই বিয়ে করেছি। মানাইছি দুইজনকে, বাসরাতে বিরক্ত করলাম তাই না? ব্যাপার না ভাই, বাসর অনেক করা যাবে, আগে জানে বেঁচে নেই। আর ভাই, আপনি কি আমাদের মেরে ফেলবেন? দূর বোকা, তোমাদের মারবো কেন? তোমরা তো কিছু করনি। আর অফিসার, আপনি শান্ত হন, আমি কারোর ক্ষতি করতে আসিনি, তবে আমি মারবো। এটা বলেই সাব্বির ট্রেগারটা মাথায় রেখে চাপ দিল। গাছের বসা কিছু পাখি উড়ে গেল। সাব্বিরের দেহটা মাটিতে ধপাস করে পড়ে গেল, তবে এখনো চেহারায় একটা হাসি, যেন ও সার্থক। ও দেশ থেকে একটা আবর্জনা সরাতে পেরেছে, আর নিজের জন্য অন্য কেউ যাতে দূষিত না হয় সেই জন্য নিজেকেও শাস্তি দিয়ে দিল। কেসটা রিওপেন করা হলো, আর এই ব্যাপারে সবটা মিডিয়া জানতে পারলো সবাই কিভাবে একটা ছেলে সমাজের চোখে আর নিজের চোখে অপরাধী হয়ে ওঠে।